হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম। সারাক্ষণ থেকেও কেউ স্কিপ করে দেখো না। চা সৌমিকে খাওয়া গেছে, আমি এখন তো চা খাচ্ছি বিস্কিট দিয়ে, সঙ্গে একটু খবর শুনছি। আর আজকে সেরকম রান্নার ঝামেলা নেই, কারণ আজকে হচ্ছে আমাদের দোকানে যে সানি আছে, সানির বিয়ে। সেই বিয়েতে যাওয়া হবে। আবার দুপুরবেলা যাব একটু এদের সৌমিকদের সঙ্গেই যে খেলতো, অবশ্যই সিনিয়র অভিজিৎ মণ্ডল, গোলকিপার, ওই অভিজিৎদার বাড়িতে আর মনাদির বাড়িতে, স্বামী স্ত্রী ওরা। অভিজিৎদা ফোন করেছিল সৌমিককে, মনাদি ফোন করেছিল আমাকে। সন্তোষী মার পুজো, তো মায়ের পুজোয় ভেবেছিলাম যাওয়া হবে না, কারণ রিকনের আজকে এক্সাম আছে, রিকন স্কুল যাবে। তো আমরা সেই মুহূর্তে বেরিয়ে যাব। দেখো, খাওয়াটা তো বড় কথা না, অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের পুজোতে অ্যাটেন্ড করা। আমি জানিও না সন্তোষী মায়ের পুজো কীভাবে হয় না হয়, একটুখানি জাস্ট দেখতে পারবো। তা ওরকমভাবে নেমন্তন্ন কোনো দিন পাইনি সন্তোষী মা ঠাকুরের। তো সেখানেই আমি আর সৌমিক যাব, মেবি সানি নিয়ে যাবে আমাদের। তো একবারেই বেরোবো, বেরিয়ে তারপরে আবার রিকনকে তুলে তারপরে সানির বিয়েতে যাব, এই আছে প্ল্যান। সেরকম রান্না নেই, কালকে সিম দিয়ে মুসুর ডাল পুরোটাই ধরা আছে, কারণ টটি বটি অনেক কিছু রান্না কালকে হয়ে গেছিলো। আর কত মানুষ ভাত খায় যে মানে একটু 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 করে খাবে। তো ওই জন্য সৌমিক বললো ডালটা ধরতে হবে না, কাল থেকে ডালটা ধরো, কালকেই খাওয়া হবে। আর সৌমিক মাছ আনতে গেছে, রুই মাছ আনতে বললাম, মাছ ভাজা, ডাল, ভাত, এই খেয়ে আমরা বেরিয়ে যাবো দুপুরবেলা। আজকে কাজকর্ম নেই, রান্না বান্না নেই, মানে কি বল, উটকো কাজ বলে না, উটকো কাজ করছে। এই যে চিল্লার গুনতে বসেছি, কারণ ওই দোকানে লাগে তো টুকটাক করে, ঘরে যত চিল্লার আছে এদিক ওদিক করে সেগুলোকে বের করছি। আর ওই মাঝে মাঝে করে একটুখানি হিসেব করে করে রাখছি। এই যে এটাতেও রয়েছে পুরো ভর্তি। আর এখন রেডি হয়ে এসছে, ওকে খাইয়ে দিলাম মাছ ভাজা ডাল দিয়ে, এখনও স্কুলে বেরোবে। তারপরে আমি আমার টুকটুক করে কাজ করি। আমরা হয়তো বেরোবো ওই 2-2:30 দিকে হয়তো বেরোবো। 10:10 বেজে গেছে, মানে দেখো 10 আর 15 মাঝখানে, মানে 15ই ধরো। এখনও গাড়ি আসেনি, বললাম ওকে নামতে, যে নাম, প্রতিদিন লেট করবে গাড়ি।
সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। গাছে জল দিতে এলাম, মাটিগুলো একটু শুকিয়ে গেছে, আর একবারে এই গাছের সমস্ত ফুল তুলে নিয়ে চলে যাব। এগুলো এখনও ফোটেনি, এগুলো ফুটবে। গোলাপি জবা, সাদা জবাটা ফুটতে একটু দেরি নেয়, আর এই সমস্ত ফুল ফুটে যায়। এই দেখো সাদা জবা সব কুঁড়ি হয়ে আছে, ফুটলে তো দারুণ লাগে দেখতে। তো চলো গাছে জল দিয়ে ফুলগুলো তুলে নিই। আগে ফুলগুলো তুলি, তারপরে গাছে জল দিয়ে নেবো। আর এই দেখো আমার হাতের কাটাটা, এটা পুড়ে যাওয়াটা দেখেছো কীরকম হয়েছে, ব্যথা আছে এখনও, ওই জন্য হাতটা ফাঁকা রেখেছি। পুরো কবজি অবধি না ব্যথা। চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিই। কালকে অনেক রাতেই ফেরা হয়েছে, প্রায় 1-1:30 বেজে গেছে সানির বিয়ে থেকে। ওই জন্য না আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তাই এটা নেক্সট দিন আবার সকাল থেকে যেরকম কাজকর্মে লেগে যাওয়া হয় সেরকমই লেগেছি। ঠাকুরের ফুল টুল আনতে হবে, তার আগে গাছগুলো তো ঠিক মতন কালকে দেবাশিস কাজ করে গেছে গাছের, তো গাছকে আজকে তো ভালো করে জল টল দিয়ে পরিচর্যা করতে হবে, নালে গাছের শেকড় কেটেছে, তো সেগুলো নালে ঝিমিয়ে ঝিমিয়ে পড়বে। তো ওই জন্য একবারে জল দিতে যখন আসলাম, ফুলটা এখনই তুলে নিই। তবে বেলার দিকে ফুল তুললে কি সব ফুলগুলো ফুটে যায়, যেমন সাদা জবা আর গোলাপি জবাটা, তো কোনো অসুবিধা নেই। তোমার ঠাকুর ঘরে গিয়েই কুড়িটা রেখে দেবো, ওখানেই ফুটে যাবে। তো চলো, আমার মোটামুটি ফুল তোলা হয়ে গেছে, এবার তো ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। গাছে যেদিনকে কাজ করে যায় ওষুধপত্র গোড়ার দিয়ে যায় গোড়াতে, তারপরে গাছে পোকা না হওয়ার জন্য পাতায়, তার জন্য ওষুধ স্প্রে করে যায়। তো গাছের গোড়ায় যে খাবারটা দেয় গাছের খাদ্য হিসাবে, তারপরে কিনা না মানে কয়েকদিন জলটা একটু ঠিকঠাক করে দিতে হয়, কারণ শ্রমিক এত ফোর্সে আর কি এই জলটা দিতে থাকে, সব খাবার দাবার ধুয়ে বেরিয়ে চলে যায়। ওই জন্য আমি চেষ্টা করি যতক্ষণ পারি করতে। আর গরমকালে কি বলতো, সত্যি কথা বলতে ওই সারা রাত মানে ঠিক মতনটা ঘুমটাও তো হয় না। আর সৌমিক তো 7 সকালে ওঠে, এখন শীতকাল বলে ছাদে আসছে না সকালে, নাহলে গরমকাল হলে এই গাছের ফুল আমি কোনোদিন দেখেছো তুলি না। সমস্ত ফুল ও কুড়িয়ে সুন্দর করে তুলে নিয়ে আর তোমার গাছে জল ফল দিয়ে চলে যায়। শীতকাল বলেই সৌমিক আসছে না, আমি একটু বেলার দিকে এসে গাছে জল দিই আর ফুলগুলো তুলে নিই। আর গরমকালে যদি বেলার দিকে এসে গাছে জল দিই না, গাছগুলো পুরো ঝিমিয়ে যায়, কারণ এত রোদের তাপ। আর ইদানিং কয়েক বছর ধরে আমাদের এখানে এত গরম পড়ছে, সেটা মানে ভাবার কথা নয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে যাতে খাবারগুলো গাছের ধুয়ে বেরিয়ে না যায়, সেই হিসাবে গোড়ায় জলটা দেওয়ার চেষ্টা করি। তা সৌমিক তো সেটা অত পারে না, বেটা ছেলেরা কি অত গুছিয়ে পারে, যতটুকুনি করে এটাই আমার জন্য অনেক। তো ছাদের কাজ আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কড়ার মধ্যে মুগের ডাল বসিয়েছি, কড়ার মধ্যে সেদ্ধ করছি, আর কুকার টুকার বাড়াইনি। তার মধ্যে দিয়েছি অল্প লাউ ছিল, লাউটা কেটে সিম দিয়ে আর একটুখানি মূলো ছিল সেই দিয়ে ওখানেই কড়ার মধ্যেই ডালটা করছি। আর এই দেখো এতদিন জিরে ধোবো করে বলে কিছুতেই হচ্ছে না, কিছু না কিছু মানে কাজে বাধা পড়ছে। আজকে ফাইনালি আমি জিরেটা ধুয়ে উঠতে পেরেছি, এবং আমার জিরে ধোয়া কমপ্লিট হয়ে গিয়ে আজকে হয়তো শুকিয়েও যাবে, যা রোদের তাপ। এইখানে এই যে এটা মেলে দিচ্ছি, দিয়ে তারপর আমি ছাদে দিয়ে আসবো। প্রথম দিনটা একটু ছাদে দিলে না বেশ কটকটে রোদে শুকিয়ে যায়, একটু এদিক ওদিক করে নেড়ে দেবো গিয়ে বারবার। এই কি আমাকে ছাদে বারবার করে গিয়ে যেতে হবে, এটাই একটা সমস্যা। মানে কাজের মধ্যে মনে থাকে না, হঠাৎ করে মনে পড়ে এই তো আমার জিরেটা তো ছাদে দেওয়া আছে, তখনই আবার চলে যাই। তো চলো বন্ধুরা, আমার জিরে এবার আমি ছাদে নিয়ে যাব। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো পারলে। রাখছি তাহলে, সবাই খুব ভালো থেকো।